প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ দেই আজকে একটি সুন্দর সুযোগ দেওয়ার জন্য। তার বাক্য নিয়ে তিনি আলোচনা করার সুযোগ দিলেন। আমি সেই জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ দেই। আর এই সুন্দর সময় প্রিয় বিশ্বাসী, আপনাকে যিশু নামে স্বাগত জানাই। প্রভুর আশীর্বাদ আপনাকে পরিপূর্ণ করুন। আজকে আমি ঈশ্বরের বাক্য থেকে একটি সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটি হলো করূপ কি এবং করূপ কাদের বলে। আমরা জানি যে স্বর্গদূতদের অনেক ভাগ রয়েছে, অনেক জায়গাতে তাদেরকে অনেক রকমভাবে কাজ করতে আমরা দেখতে পাই ঈশ্বরের বাক্যের মধ্যে। করূপ হলো এক ধরনের দূত, এবং তারা কিভাবে কাজ করে, তারা কি কি জায়গাতে কাজ করে, সেই বিষয় নিয়ে আজকের আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব। করূপ কি এবং করূপ কাদের বলে। করূপ হলো একটি স্বর্গীয় ব্যক্তিত্ব, যা প্রায়শই বাইবেলে উল্লেখ করা হয়েছে। খ্রিস্টান, ইহুদি এবং ইসলামী সাহিত্যে করূপরা হলো দেবদূতের মতো ডানাওয়ালা প্রাণী, যাদের মানুষ, প্রাণী বা পাখির মতো বৈশিষ্ট্য রয়েছে, যারা ঈশ্বরের সিংহাসন বহনকারী হিসাবে কাজ করে। করূপদের বর্ণনা করা হয়েছে ঈশ্বরের সেবা করার জন্য, পার্থিব জগতে ঐশ্বরিক কর্তব্য পালন করার জন্য। আদিপুস্তক বইয়ে তাদের প্রাথমিক দায়িত্ব ছিল রক্ষক হিসাবে এদেন উদ্যানকে রক্ষা করা। আমরা যদি আদিপুস্তক তার 2:24 পড়ি, সেখানে লেখা আছে, এইরূপে ঈশ্বর মনুষ্যকে তাড়াইয়া দিলেন এবং জীবন বৃক্ষের পথ রক্ষা করিবার জন্য এদেনস্থ উদ্যানের পূর্ব দিকে করূপগণকে ও ঘূর্ণায়মান তেজময় খড়গ রাখিলেন। যখন আদম এবং হওয়া ঈশ্বর নিষিদ্ধ সেই গাছের ফল তারা খেয়েছিল, সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল খেয়েছিল এবং ঈশ্বরের অবাধ্য হয়েছিল, তারা পাপ করার জন্য ঈশ্বর তাদেরকে এদেন উদ্যান বাগান থেকে বের করে দিয়েছিলেন। এবং এদেন উদ্যান বাগানে আরেকটি গাছ ছিল, জীবন বৃক্ষ। আর এই বৃক্ষকে রক্ষা করার জন্য, যাতে আদম এবং হওয়া যেন এদেন উদ্যান বাগানে প্রবেশ করতে না পারে, সেই জন্য এই বাগানকে এবং এই জীবন বৃক্ষকে রক্ষা করার জন্য ঈশ্বর এই করূপদেরকে পাহারাদার হিসাবে তাদেরকে সেখানে নিযুক্ত করেছিলেন। তারা অর্থাৎ করূপদ্বয়, তারা এদেন উদ্যান বাগানকে তাহারা পাহারা দিচ্ছে, যেন কেউ সেখানে প্রবেশ করতে না পারে। এছাড়াও সমাগম তাম্বু এবং জেরুসালেম মন্দিরের সবচেয়ে ভিতরের এবং সবচেয়ে পবিত্রতম স্থানে করূপরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। করূপরা হলেন ঈশ্বরের উপাসনা এবং প্রশংসার সাথে যুক্ত স্বর্গদূত। বিদ্রোহ এবং স্বর্গ থেকে পতনের আগে শয়তান একজন করূপ ছিল। আমরা যদি জিএসকেল ভাওবাদী তার 28 অধ্যায় 12-17 পড়ি, সেখানে লেখা আছে, হে মনুষ্য সন্তান, তুমি সোরের রাজার জন্য বিলাপ করো ও তাহাকে বলো, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তুমি পরিমাণে মুদ্রাঙ্ক, তুমি পূর্ণ জ্ঞান, তুমি সুন্দর যে সিদ্ধ, তুমি ঈশ্বরের উদ্যান এদনে ছিলে। সর্বপ্রকার বহুমূল্য প্রস্তর, চুনি, পীতমণি, হীরক, বৈদুর্যমণি, গোমেদক, সূর্যকান্ত, নীলকান্ত, হরিতমণি ও মরকত এবং স্বর্ণ তোমার আচ্ছাদন ছিল। তোমার ঢাকের ও বাঁশির কারুকার্য তোমার মধ্যে ছিল। তোমার সৃষ্টি দিনে এই সকল প্রস্তুত হইয়াছিল। তুমি অভিষিক্ত আচ্ছাদক করূপ ছিলে। আমি তোমাকে স্থাপন করিয়াছিলাম। তুমি ঈশ্বরের পবিত্র পর্বতে ছিলে। তুমি অগ্নিময় প্রস্তর সকলের মধ্যে গমনাগমন করিতে। তোমার সৃষ্টি দিন অবধি তুমি আপন আচারে সিদ্ধ ছিলে। শেষে তোমার মধ্যে অন্যায় পাওয়া গেল। তোমার বাণিজ্য বাহুল্যে তোমার অভ্যন্তর দৌরাত্মে পরিপূর্ণ হইল। তুমি পাপ করিলে, তাই আমি তোমাকে ঈশ্বরের পর্বতেতে ভ্রষ্ট করিলাম। এবং হে আচ্ছাদক করূপ, তোমাকে অগ্নিময় প্রস্তর সকলের মধ্য হইতে লুপ্ত করিলাম। তোমার চিত্ত তোমার সৌন্দর্যে গর্বিত হইয়াছিল। তুমি নিজ দীপ্তি হেতু আপন জ্ঞান নষ্ট করিয়াছ। আমি তোমাকে ভূমিতে নিক্ষেপ করিলাম, রাজগণের সম্মুখে রাখিলাম, যেন তাহারা তোমাকে দেখিতে পায়। আমরা এখানে দেখতে পাই যে
যাকে আমরা শয়তান বলছি, সেই শয়তান তার পতনের আগে সে একজন করুপ ছিল, একজন বিশিষ্ট স্বর্গদূত ছিল। ঈশ্বর তাকে তৈরি করেছিলেন ঈশ্বরের আরাধনা করার জন্য। এখানে এই করুপ সম্বন্ধে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে, যে অর্থাৎ যাকে আমরা লুসিফার বলি, শয়তান বলি, এই করুপ যখন স্বর্গেতে ছিল তখন ঈশ্বর তাকে একটি বিশেষ উদ্দেশ্যে তৈরি করেছিলেন, ঈশ্বরের আরাধনা এবং প্রশংসা করার জন্য। আমরা দেখতে পাই যে এখানে উল্লেখ রয়েছে যে তোমার মধ্যে ঢাকের এবং বাঁশির কারুকার্য ছিল। ঢাক হলো বাজনার প্রতীক চিহ্ন এবং বাঁশি হলো সুর বা গানের প্রতীক চিহ্ন। অর্থাৎ ঈশ্বর তাকে এত পরাক্রম দিয়েছিলেন, এত মহিমা দিয়েছিলেন, যেন সেগুলো ঈশ্বরের গৌরবের জন্য এই লুসিফার ব্যবহার করে, কিন্তু সে সেটা করতে পারেনি। তার মধ্যে অহংকার এসেছিল, আর সেজন্য ঈশ্বর তাকে স্বর্গ থেকে এই পৃথিবীতে ফেলে দিয়েছেন, আর সে শয়তানে পরিণত হয়েছে। এই শয়তান আগে একজন করুপ ছিল, সে ঈশ্বরের প্রশংসা এবং আরাধনা করার জন্য সৃষ্টি হয়েছিল। আমরা বর্তমান সময়ে দেখতে পাই যে মানুষ কেমন মিউজিক এবং গানেতে বিভোর হয়ে রয়েছে। জাগতিক গান, বাজনা, ডিস্কো, এগুলোতে মানুষ বিভোর হয়ে রয়েছে। আর এটা কিন্তু এই শয়তানের একটি কাজ, এটা নরকের একটি কাজ। কেন এই গুণ, এই ক্ষমতা, এই শক্তি লুসিফারের মধ্যে ছিল। আর সে যখন এই পৃথিবীতে পতিত হয়েছে, স্বর্গ থেকে তাকে যখন বিতাড়িত করা হয়েছে, ফেলে দেওয়া হয়েছে, সে শয়তানে পরিণত হয়েছে এবং তার সেই গুণ, তার সেই ক্ষমতা, তার সেই শক্তিকে সে মন্দভাবে ব্যবহার করছে। আর তাই জগতের মধ্যে আমরা দেখতে পাই যে মানুষ কত উচ্ছৃঙ্খলভাবে এই গান বাজনাকে উপভোগ করছে। তো এই যে লুসিফার, যাকে আমরা শয়তান বলে ডাকছি, সে একটা সময় করুপ ছিল, ঈশ্বরের একজন বিশেষ দূত ছিল। ঈশ্বর তাকে সৃষ্টি করেছিলেন অনেক সৌন্দর্য করে, অনেক মহিমা দিয়ে, অনেক ক্ষমতা দিয়ে তিনি তাকে সৃষ্টি করেছিলেন। করুপদের কাজ কি? ঈশ্বরের উপস্থিতির রক্ষক হিসাবে কাজ করা। করুপদের প্রায়শই ঈশ্বরের উপস্থিতি রক্ষা করার সাথে যুক্ত করা হয়। বাইবেলে তাদের বর্ণনা করা হয়েছে যে আদম এবং হওয়াকে বহিষ্কার করার পর জীবন বৃক্ষের পথ পাহারা দেওয়ার জন্য তারা এদেন উদ্যানে উপস্থিত ছিলেন, যেটা আমরা একটু আগেই আলোচনা করেছি যে ঈশ্বর এই করুপদেরকে পাহারা দেওয়ার জন্য এদেন উদ্যান বাগানে তিনি তাদেরকে ব্যবহার করেছিলেন। করুপদের বর্ণনা দেখি সাধারণত তাদের জটিল এবং প্রতীকী চেহারা হিসাবে বর্ণনা করা হয়েছে। তাদের যে আকৃতি, তাদের যে চেহারার আকৃতি, তাদের যে দৈহিক আকৃতি, আর সেটা খুবই জটিল এবং তাদের আকৃতির মাধ্যমে বিভিন্ন প্রতীকী হিসাবে বিভিন্ন বিষয়কে তুলে ধরা হয়। তাদের প্রায়শই একাধিক ডানা এবং একাধিক মুখ দিয়ে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ তাদের যে দৈহিক আকৃতি, সেই দেহের মধ্যে একাধিক ডানা রয়েছে এবং একাধিক মুখ দ্বারা তাদের দেহ তৈরি। করুপদের দেখতে একটি মানুষ, সিংহ, ষাঁড় এবং ঈগলের মুখ বিশিষ্ট প্রাণীর তুল্য। অর্থাৎ করুপরা এক প্রকার বিশিষ্ট দূত এবং তাদের দৈহিক আকৃতি একটু অদ্ভুত ধরনের। যে কেউ তাদেরকে যদি দেখে ভয় পেয়ে যাবে। অর্থাৎ এক অদ্ভুতভাবে ঈশ্বর তাদেরকে দৈহিক চেহারা দিয়ে তৈরি করেছেন। এটি জিস্কেলের যদি এক অধ্যায় আমরা দেখি, সেখানে জিস্কেল ভাববাদী এই করুপদের দর্শন পেয়েছিলেন। আর এই দর্শনের মধ্যে থেকে জিস্কেল ভাববাদী তিনি উল্লেখ করেছেন যে তাদের 4টি মুখ রয়েছে। একজন মানুষ, একটি সিংহ, একটি ষাঁড় এবং একটি ঈগল পাখি রূপে তাদের তিনি দর্শন লাভ করেছেন। করুপের আকৃতির বর্ণনা আমরা দেখি একজন মানুষের মুখ বলতে কি বোঝায়।
তাদের এই যে দৈহিক আকৃতি, অর্থাৎ চারটে মুখ রয়েছে, একটি মানুষ, একটি সিংহ, একটি ষাঁড় এবং একটি ঈগল পাখি রূপে। এই যে দৈহিক আকৃতি, আমরা এক একটি মুখ নিয়ে, এক একটি আকৃতি নিয়ে আমরা দেখব যে সেগুলো কি ইঙ্গিত করে, তার মানে কি, তার অর্থ কি। আমরা দেখব যে একজন মানুষের মুখ বলতে কি বোঝায়। এই করুবদের দেহের মধ্যে একটি মানুষের মুখ রয়েছে। আর এই মানুষের মুখ বলতে ঠিক কি বোঝায়? এটি একজন মানুষের মানবতা এবং বুদ্ধিমত্তাকে প্রতিনিধিত্ব করে। মানুষের মুখ তাদের দেহের মধ্যে রয়েছে, অর্থাৎ তাদের দেহ একটি মানুষের মুখ বিশিষ্ট দেহ। আর এই মানুষের মুখ থাকার প্রতীক চিহ্ন হচ্ছে যে একজন মানুষের মানবতা এবং বুদ্ধিমত্তার প্রতিনিধিত্ব করে। এটি মানুষের মধ্যে ঈশ্বরের প্রতিচ্ছবি প্রতিফলিত করে। অর্থাৎ ঈশ্বর যে মানুষকে তার প্রতিমূর্তিতে তৈরি করেছেন এবং বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করেছেন, তার একটা প্রতীকী চিহ্ন হিসাবে এটা বোঝা যায় যে এই করুবের মধ্যে একটি মানুষের মুখ রয়েছে। দ্বিতীয়ত, সিংহের মুখ বলতে কি বোঝায়? সিংহ হলো শক্তি, সাহস এবং মহিমার প্রতীক চিহ্ন। এটি প্রায়শই রাজত্ব এবং আধিপত্যের সাথে যুক্ত, যা ঈশ্বরের শক্তিশালী এবং রাজকীয় প্রকৃতিকে প্রতিফলিত করে। সিংহের যে মুখ তার মধ্যে রয়েছে, তার দেহের মধ্যে রয়েছে, আর তার প্রতীক চিহ্ন হচ্ছে যে শক্তি, সাহস এবং মহিমার প্রতীক। তৃতীয়ত, একটি ষাঁড়ের মুখও করুবের দেহের সঙ্গে রয়েছে। আর এই ষাঁড়ের মুখ বলতে বোঝায়, ষাঁড় হলো দাসত্ব, ধৈর্য এবং শ্রমের শক্তির প্রতিনিধিত্ব করে। এটি ত্যাগ এবং কঠোর পরিশ্রমের প্রতীক, যা খ্রিস্টীয় জীবনযাত্রায় প্রয়োজনীয় সেবা এবং অধ্যাবসায়ের চিত্র তুলে ধরে। চতুর্থত, ঈগলের মুখ বলতে বোঝায়, ঈগল দ্রুততা, দৃষ্টিশক্তি এবং পার্থিব বিষয়ের ঊর্ধ্বে ওঠার ক্ষমতাকে নির্দেশ করে। এটি আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি এবং ঐশ্বরিক প্রকৃতির প্রতিনিধিত্ব করে, যা ঈশ্বরের সর্বজ্ঞতা এবং সর্বব্যাপিতার প্রতীক। 5 নম্বর, করুবদের ডানা। করুবদের প্রায়শই একাধিক ডানা দিয়ে চিত্রিত করা হয়েছে, যা তাদের ঐশ্বরিক প্রকৃতি এবং পবিত্র স্থান রক্ষায় ভূমিকার প্রতীক। উদাহরণস্বরূপ, নিয়ম সিন্ধুকের করুবদের 4টি ডানা বিশিষ্ট চিত্রিত করা হয়েছে, যা সিন্ধুকের সাথে তাদের মিলন এবং একে অপরের প্রতিনিধিত্ব করে। যে নিয়ম সিন্ধুকটা রয়েছে, সেই নিয়ম সিন্ধুকটা একটা বাক্সের মতো এবং তাকে বহন করার জন্য হাতল রয়েছে, আর সেটা সোনা দিয়ে মোড়া রয়েছে। এবং এই নিয়ম সিন্ধুকের উপরে 2টি করুব বসানো রয়েছে, 2টো মুখোমুখি করে করুব বসানো রয়েছে। আর তাদের 4টে ডানা আকৃতি তৈরি করা হয়েছে। 2টো ডানা ওপরের দিকে এবং 2টো ডানা নিয়ম সিন্ধুকের সঙ্গে যুক্ত রয়েছে। এবং এই করুবরা তারা সিন্ধুকের দিকে চেয়ে রয়েছে। এই রকম একটা আকৃতি দিয়ে এই নিয়ম সিন্ধুকটাকে তৈরি করা হয়েছে। অর্থাৎ এই করুবরা তারা যে একটা বিশিষ্ট স্বর্গদূত, তারা যে পাহারা দেয়, তারা যে ঈশ্বরের উপস্থিতির একটা প্রতীক চিহ্ন, আর সেটাকে বোঝানোর জন্য এই নিয়ম সিন্ধুকের উপরে এই করুবদের আকৃতির মূর্তি সেখানে রাখা হয়েছে এবং ঈশ্বর মোশিকে সেটা করতে বলেছেন। করুবদের ঈশ্বরের বাহন হিসাবে উল্লেখ করা হয়েছে। যদি আমরা গীত সংহিতা 18:10 পদ পড়ি, সেখানে লেখা রয়েছে, তিনি করুব আরোহণে উড্ডীন হইলেন, বায়ু পক্ষভরে উড়িয়া আসিলেন। ঈশ্বর যখন বিভিন্ন জায়গাতে তার উপস্থিতি নিয়ে যান, তিনি যখন কোথাও বিরাজ করেন, তিনি বাহন হিসাবে এই করুবদেরকে ব্যবহার করেন। বলা যেতে পারে এই করুবদের উপরে তিনি বাহন হিসাবে থাকেন। বলা যেতে পারে ঈশ্বর এই করুবদের উপরেই তিনি বিভিন্ন স্থানে তিনি পৌঁছান, তার উপস্থিতি তিনি রাখেন
অর্থাৎ এই করুবরা ঈশ্বরকে বহন করে নিয়ে যায়, বা বলা যেতে পারে যে ঈশ্বরের বাহন রূপে এই করুবরা তারা কাজ করে। করুব একটি ঐশ্বরিক বাহন হিসেবে কাজ করে, যা ঈশ্বরের ইচ্ছা পূরণকারী দূতদের প্রতীক। ঈশ্বরের ইচ্ছাকে তারা পালন করে। আমরা দেখি নিয়ম সিন্ধুক, করুবদের চুক্তির সিন্ধুকের সাথেও যুক্ত করা হয়েছে, যা হিব্রু বাইবেলে একটি পবিত্র বস্তু। এই নিয়ম সিন্ধুক বা চুক্তির সিন্ধুক, এটা হিব্রুদের কাছে বা ইব্রিয়দের কাছে বা জিহুদীদের কাছে এটা একটি পবিত্র বস্তু। সিন্ধুকের ঢাকনার উপর দুটি শক্ত সোনার প্রলেপ দেওয়া করুব ছিল, যা করুণার আসন নামে পরিচিত। এটাকে একটা করুণার আসন হিসেবে দেখা হতো, কেননা জিহুদীরা তারা যেখানেই যেতেন তারা এই নিয়ম সিন্ধুক তারা বহন করে নিয়ে যেতেন। তারা এটা বিশ্বাস করতেন যে সিন্ধুক তাদের মধ্যে যখন রয়েছে তখন ঈশ্বরের উপস্থিতি সেখানে রয়েছে। আর এই নিয়ম সিন্ধুকের উপরে এই করুবদের আকৃতি ছিল, করুবদেরকে সেখানে রাখা হয়েছিল, তাদের আকৃতি তৈরি করে সেখানে এই সিন্ধুকের উপরে বসানো হয়েছিল। আর তারা যেখানে যেত এই নিয়ম সিন্ধুক তারা বহন করে নিয়ে যেত, এবং এই নিয়ম সিন্ধুকের উপরে করুবদের আকৃতি রাখা হয়েছিল, যেটা ছিল সোনা দিয়ে তৈরি। কথিত আছে যে ঈশ্বরের উপস্থিতি করুণার আসনের উপর করুবদের মধ্যে বাস করত। এটা একটা করুণার আসন হিসেবে দেখা হতো, যেখান থেকে তারা করুণা লাভ করত, ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ লাভ করত। যদি আমরা প্রথম রাজাবলী তার 6 অধ্যায় 23 থেকে 29 পদ পড়িয়া, সেখানে আমরা এই নিয়ম সিন্ধুকের বর্ণনা দেখতে পাই। পবিত্র স্থানকে মহাপবিত্র স্থান থেকে পৃথককারী পর্দায় করুবদের ছবি সূচিকর্ম করা হয়েছিল। অর্থাৎ ঈশ্বরের যে সমাগম তাম্বু এবং যে জেরুসালেম মন্দির, সেটার কতগুলো ভাগ ছিল, যেমন বহিঃপ্রাঙ্গণ, পবিত্র স্থান এবং মহাপবিত্র স্থান। এই যে মহাপবিত্র স্থান, যেখানে বছরের বিশেষ সময় মহাযাজক সেখানে যেতেন পবিত্র সহকারে, এই যে মহাপবিত্র স্থান, এই যে মহাপবিত্র স্থান এবং পবিত্র স্থান, এই দুটি স্থানের মাঝখানে যে পর্দা ছিল, তিরস্করণী পর্দা, আর এই পর্দার উপরে করুবদের আকৃতি চিত্রিত করা ছিল। অর্থাৎ মহাপবিত্র স্থান এবং পবিত্র স্থানের মাঝখানে এই করুবদের যে চিত্র সেটাকে রাখা হয়েছিল এই পর্দার উপরে। অর্থাৎ এই করুবরা তারা ঈশ্বরের উপস্থিতিকে তারা রক্ষা করত, আর সেই হিসাবে এই পর্দার উপরে তাদের আকৃতি অঙ্কিত করা হয়েছিল। এই পর্দা ঈশ্বর এবং মানবজাতির মধ্যে বাধার একটি প্রতীক ছিল, যেটা প্রভু যীশু যখন ক্রুশেতে বললেন সমাপ্ত হইল, তখন এই তিরস্করণী পর্দা ছিঁড়ে গেছিল। অর্থাৎ যে বাধা, সেই বাধাকে ঈশ্বর চিরকালের জন্য সরিয়ে দিয়েছিলেন, যেন মানুষ বিনা দ্বিধা, বিনা ভয়ে, বিনা সংকোচে তার উপস্থিতির মধ্যে প্রবেশ করতে পারে। এছাড়া আদম এবং হাওয়াকে বহিষ্কার করার পরে এদেন উদ্যানের প্রবেশ স্থানে স্থাপন করা হয়েছিল এই করুবদেরকে। সমাগম তাম্বু এবং জেরুসালেম মন্দিরে অনেক সাজসজ্জার উপাদানে করুবদের প্রতিনিধিত্ব ছিল। বিভিন্ন যে সাজসজ্জার জিনিস ছিল জেরুসালেম মন্দিরে এবং সমাগম তাম্বুতে, আর এই বিভিন্ন সাজসজ্জার উপরে এই করুবদের আকৃতি প্রতিনিধিত্ব করত। করুবদের অবস্থান ঈশ্বরের প্রতি তাদের চিরন্তন সতর্কতা এবং পরিচর্যার প্রতিনিধিত্ব করে। এটি মানব রূপে এবং পবিত্র আত্মার মাধ্যমে যীশু খ্রিস্টের চলমান মধ্যস্থতাকে প্রতিফলিত করে। যেভাবে এই করুবদেরকে মহাপবিত্র স্থান এবং পবিত্র স্থানের মাঝখানে রাখা হয়েছিল, বলা যেতে পারে একজন মধ্যস্থকারী দূত হিসাবে, একইভাবে এটা খ্রিস্টের মধ্যস্থ কাজের ইঙ্গিত দেয়। অর্থাৎ খ্রিস্ট যে মধ্যস্থতা করেন ঈশ্বর এবং মানুষের মাঝখানে, আর সেটাকেই ইঙ্গিত দেয় এই করুবদ্বয়ের এই চিত্র। প্রিয় বিশ্বাসী, এই
করুবরা হলো ঈশ্বরের বিশেষ দূত, আর ঈশ্বর তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন কাজে তিনি ব্যবহার করেছেন। তারা ঈশ্বরের উপস্থিতিকে বহন করে নিয়ে যেত। তারা আজও পর্যন্ত একইভাবে ঈশ্বরের উপস্থিতিকে বহন করে। তারা আজও পর্যন্ত ঈশ্বরের মহিমার মধ্যে তারা বিরাজ করে, ঈশ্বরের বার্তাকে বহন করে, তারা সুরক্ষা দান করে, তারা বিভিন্ন সেবা কাজে নিজেদেরকে ব্যবহৃত করে। আর ঈশ্বর এই করুবদেরকে এই জন্য সৃষ্টি করেছেন যেন তিনি তার গৌরবের জন্য তাদেরকে ব্যবহার করতে পারেন। তো আমি বিশ্বাস করি যে করুব সম্বন্ধে আমাদের অল্প কিছু হলেও ধারণা হলো। আমরা স্বর্গদূত সম্বন্ধে হয়তো জেনে থাকব, আমরা স্বর্গদূত সম্বন্ধে আমাদের একটি ধারণা রয়েছে, কিন্তু করুব সম্বন্ধে আমাদের অনেকের মধ্যে সঠিক ধারণা নেই। আমি বিশ্বাস করি যে আজকের এই করুব সম্বন্ধে আলোচনা আপনাকে করুব সম্বন্ধে বুঝতে সাহায্য করবে যে তারাও আত্মিক প্রাণী, তারা ঐশ্বরিক জীব এবং ঈশ্বর তাদেরকে তৈরি করেছেন তার গৌরবের জন্য, তার সেবার জন্য। তারাও হলো এক ধরনের স্বর্গীয় দূত। তো ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন। ঈশ্বর আমাদেরকে তার বাক্য সম্বন্ধে বুঝতে, তার ঐশ্বরিক বিষয় সম্বন্ধে বুঝতে আমাদের সবাইকে সাহায্য করুন। জয় যিশু, ভালো থাকবেন।